ওকে, তো সবাই খুবই ভালোই আছো। তো শুরু করি। আমরা আজকে সংখ্যা পদ্ধতির সব কয়টা রূপান্তর আছে এই রূপান্তরগুলো সবগুলো পড়ব। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগে আমরা জানি আগে সংখ্যা পদ্ধতিতে আমাদের কি কি আছে। খাতা কলম নিয়ে বইসা পড়ো, একসাথে তুলে ফেল, আমার সাথে প্র্যাকটিস হয়ে যাবে। তো প্রথমত খেয়াল করবে যে আমাদের কি আছে জানি, বাইনারি, রাইট? 2 অক্টাল অ্যান্ড দেন 3 হচ্ছে আমার decimal and number 4 is hexadecimal. ওকে, ক্লাস কিন্তু ফাস্ট হবে, আমরা 1-1.5 ঘন্টার মধ্যে এটা পুরোটা কভার করে ফেলবো। তো দেখ, তো এখানে আমরা কনভার্সনগুলো যে করব, অনেকগুলো টাইপের কনভার্সন হয়। ধরতে পারো আমরা প্রথমে এভাবে পড়ব। স্টেপ 1 আমরা পড়ব হচ্ছে decimal to all. ওকে, তারপর স্টেপ 2 all to decimal. ওকে, আমি এটা ইংলিশে রাখতে পারি। ওকে, তো এইটাকে শেষ করি, পরে আমরা স্টেপ 3-4-এ যাচ্ছি। তো দেখ, আমরা ডেসিমেল টু অল শিখতেছি, তো এখানে খেয়াল রাখ, আমরা প্রথমে যাব হচ্ছে ডেসিমেল টু বাইনারি। ওকে, আমাদের টপিক কি, ডেসিমেল থেকে বাইনারি যাব। ওকে, তো দেখি ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমরা একটা সংখ্যা নিই। সংখ্যাটা হচ্ছে খুবই ইজি, 123.45। ওকে, এটা খুবই একটা ইজি নাম্বার, এটা দিয়ে আমরা শুরু করি। তো 1 2 3 4 5, মাঝখানে আমরা 3 এর পরে একটা পয়েন্ট দিয়েছি। ওকে, পয়েন্টটা কোথায় আছে এটা দেখতে কখনো ভুলিস না। তো এইটুকু আমরা পাইলাম। এরপর দেখি এটা আমরা সলভ করি। কিভাবে সলভ করব? এইখানে দুইটা অংশ আছে। ওকে, এইখানের এই যে প্রথম অংশ সেটা হচ্ছে আমাদের পূর্ণাংশ, আর এই যে অংশটা এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। ক্লিয়ার? তো আমরা পূর্ণাংশ পাইতেছি আর হচ্ছে ভগ্নাংশ পাইতেছি। পূর্ণাংশটা আলাদা নিয়ে করব, ভগ্নাংশটা আলাদা নিয়ে করব, খুব ইজি। দেখ, পূর্ণাংশ কি আছে আমার, 1 2 3, এইটাকে আমরা ভিত্তি দ্বারা ভাগ দেব। পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ। পূর্ণাংশে কি, পূর্ণাংশ হচ্ছে আমাদের ভিত্তি দ্বারা ভাগ। ও, আরেকজন জয়েন করছে, খুবই ভালো। তারপর ওকে ওকে, নাম কি দেখি একটু, তরিকুল ভাইয়া, কি অবস্থা ভাইয়া? ওকে, তো দেখ, আমরা পূর্ণাংশ কি করছি, আমরা ভিত্তি দ্বারা ভাগ দিচ্ছি। এই জায়গায় একটু খেয়াল করে দেখ, আমাদের ভিত্তি হচ্ছে 2। ওকে, ভিত্তি 2, এই জন্য আমরা ভাগ দিচ্ছি। তো স্বাভাবিকভাবে চিন্তা কর, 123কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই কত হয়, 6, 6 দুগুণে 12, এখানে কিছু থাকে না, তো ডিরেক্ট আমরা 3 আনবো, তারপরে কি 1 আসবে, 2, তারপরে আমাদের কি থাকবে, ভাগশেষ থাকবে। তো এখানে একটু খেয়াল কর, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ভাগফল, আর এই নিচের এটা ভাগশেষ, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তো একটা
একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের ভাগফল যেটা আছে, আমি একটু কালার করে দিচ্ছি, ভাগফল, এই যে আমাদের ভাগফল 61, ভাগফলটা লিখবো আমরা এইখানে, আর যে ভাগ শেষটা থাকবে সেটা লিখবো আমরা এইখানে। ওকে, যেমন এটা হচ্ছে আমাদের ভাগ শেষ, এই যে এখানে আমাদের ভাগ শেষটা চলে আসছে, এভাবে লিখতে হয়। তো এটুক পাইলাম, এটুক পারলে বাকি সবটা খুবই ইজি। দেখ, আবার 2 দিয়ে ভাগ দিব, 61 ভাগ 2 দিলে কত থাকবে, এখানে 60 হবে, এখানে 30 হবে, 1 হবে, এগুলো আমরা সব হাতে কলমে সবাই পারি। তো এখানে তুই নিজেই খেয়াল কর কত হবে, 30, এখানে হবে 1, আবার আবার করলে 15, তারপরে এখানে কত। আচ্ছা, এখন এখানে কি কোনো ভাগশেষ থাকে একটু খেয়াল কর। যদি আমরা 30কে 2 দ্বারা ভাগ দিই তাহলে কি ডিরেক্ট 30 হয়ে যাবে, 15 দিয়ে গুণ করলে ভাগশেষ কত, 0 থাকে, এই যে 0। আচ্ছা, এখানে আরেকটা কথা, এইখানে যে দাগটা দেওয়া আছে এটা কোনো মাইনাস চিহ্ন না, এটা জাস্ট একটা দাগ, দাগ দিয়ে বোঝানো হয়েছে যে 31-এর সাথে এটা গেছে, আর কিছু না, জাস্ট এইটা। ক্লিয়ার? তো এরপরে আমরা একটু দেখি এরপরে কি আছে। আবার 2, 14, এইখানে পাইলাম 1, সরি 7 দুগুণে 14, হাতে থাকবে 1, আবার 2 দিব, 3 দুগুণে 6, এভাবে গুণ দিয়ে করে ফেলবো, 3 দুগুণে 6, হাতে থাকবে 1, তাহলে হবে 7, আবার 2 আছে, 2 একে 2, তারপরে আর 1 থাকবে, তাহলেই হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে এখানে কি হচ্ছে, এটার সাথে এটা গুণ দিচ্ছি, তারপরে এটা যোগ দিচ্ছি, তার মানে এখানে একটা সূত্র মনে রাখতে পারিস যে ভিত্তি ইন্টু, এই যে এটা কি ছিল, 61টা কি ছিল, ভাগফল ছিল না, তো এইখানে ভাগফলটা দিয়ে আমরা কি করতেছি, গুণ দিতেছি, ভিত্তি ইন্টু ভাগফল, তারপরে শেষে আমরা কি ধারা যোগ দিচ্ছি, জাস্ট ভাগশেষ দ্বারা যোগ দিচ্ছি, আর কিচ্ছু না। এরকমভাবে এটা হচ্ছে ট্রিক, এই ট্রিক দিয়ে তুই সহজেই করতে পারবি, তোর এত লিখতে হবে না। আচ্ছা, সবাই কনফিউশনে পড়ে হচ্ছে লাস্ট জায়গায় এসে, যে লাস্টে পরে কি করবে, এটা আসলে কুল কিনারা পায় না। এখানে 1 আছে, এখন তো আর ভাগ যায় না, যখন দেখবে যে আর কোনোভাবেই কোনো কিছু দ্বারা ভাগ যাচ্ছে না, তখন আমার কি করতে হবে, তখন আমরা করব হচ্ছে এখানে 0 দিয়ে দিব, এখানে 1 দিয়ে দিব। এখন একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, যে 2-এর সাথে যদি আমরা 0 গুণ দিই তাহলে কত, 0, 0-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলেই তো এই 1 পাবো, তাই না? খুবই ইজি। এটা যদি অন্যভাবে করতাম তাহলে কি হইতো, 1/2 যদি করি তাহলে এখানে 0 যদি দিই, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি, 1কে 2 দ্বারা ভাগ দিচ্ছি, এটা যাবে না, পয়েন্ট আসে যাবে, কিন্তু আমরা এখানে পয়েন্ট আনতে পারবো না। তো এখানে আমরা 0, এখানেও 0 দিতে হবে, তার মানে আলটিমেটলি ভাগশেষ 1 থাকে, এই যে ভাগশেষ 1 থাকে। ওকে, সো এই আর কি। তো এইদিকে আমার কি লিখতে হবে, একটা জিনিস মনে রাখতে হবে যে কোন ভ্যালুটার মান বেশি কোনটার কম। নিচের দিকে হচ্ছে MSB, উপরের দিকে হচ্ছে LSB। একটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, এটার পূর্ণরূপ হচ্ছে LEST, লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ওকে। একটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর একটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, মানে এইটার দাম সবচেয়ে বেশি, যতই উপরের দিকে যাবে এটার মূল্যটা কমতে থাকবে। এটা হচ্ছে স্থানীয় মানের, এটা আমরা ডিটেলসে পড়লাম না এখানে, আমরা পরবর্তীতে যখন এটা এই ক্লাসটা ডিপে পড়বো তখন এগুলো খুব ভালো করে পড়ে দেওয়া হবে। তো 1 2 3 10 আসলে কি,
প্রথমে হচ্ছে A1, তারপরে A1, তারপরে A1, তারপরে A1, তারপরে 0, তারপরে 1, তারপরে আবার 1। ওকে, দ্যাটস ইট। তো কী লিখতেছি আমরা এখানে? 4টা 1, তারপরে 0, তারপরে 1, 1, নিচে লিখবো 2। আমার পূর্ণাংশের কাজ শেষ। ওকে, এখন আমরা পরীক্ষার খাতায় কী লিখবো? পরীক্ষার খাতায় এইগুলা কোনো কিছু লেখার দরকার নেই, এইগুলো জাস্ট এমনি। ওকে, এটা আমি ডিলিট করে দিতে পারি, এমনকি এটাও ডিলিট করে দিতে পারি, এটাও ডিলিট করে দিতে পারি। পরীক্ষার খাতায় জাস্ট এইটুক লিখলেই হবে। ক্লিয়ার? ওকে, এটা আমরা রেকর্ড করে রাখছি, আমরা পরে এটা পাবলিক করে দিব। সো পরবর্তীতে চাইলে ভিডিওগুলো দেখতে পারবা, কোনো প্যারা নেই। আর পরীক্ষার খাতায় তুমি যদি চাও একটা দাগ দিয়ে এদিকে তুমি ভগ্নাংশটা লিখতে পারো, অথবা তুমি যদি চাও না আমি পৃষ্ঠা লিখবো না, আমি অন্য পৃষ্ঠায় নিচে থেকে ভগ্নাংশ লিখবো, অ্যাজ ইউর উইশ। ওকে, দেখি আমার ভগ্নাংশে কি ছিল। ভগ্নাংশে ছিল হচ্ছে 4, 5। এই যে দেখি ভগ্নাংশে 0.45 ছিল। তো এই 0.45 আছে, এইখানে হবে আমাদের গুণ। মনে রাখতে হবে পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ হয়, আর এইখানে ভিত্তি দ্বারা গুণ হয়। ক্লিয়ার? পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ হচ্ছে, আর ভগ্নাংশে কি হয়? ভিত্তি দ্বারা গুণ হয়। সো খুবই ইজি জিনিস, মনে না রাখার মতো কিছু না। তো এখানে আমরা ভিত্তি দ্বারা গুণ দিব। প্রথমটা বুঝে ফেললে পরেরগুলো আমরা একদম এক নিমিষে করে ফেলব। তো এখানে ভিত্তি দ্বারা গুণ করলে কি হয়? পয়েন্টের জায়গায় থাকবে, এখানে কোনো মিস দেওয়া যাবে না। এটা যদি আমরা গুণ দিই তাহলে কি থাকবে? 0.90। অবশ্যই পয়েন্টের আগে আমরা চাইলেই শূন্য দিতে পারি, আমরা বারবার দিব, যতক্ষণ না 0 হয় ততক্ষণ আমরা বারবার দিতে থাকবো। তো 0.90 হয়েছে এখানে, তো এটা দিলে 1.80, যতক্ষণ না 00 আসে ততক্ষণ আমরা দিয়ে যাব। ক্লিয়ার? তো আবার দিলাম, কত আসে? পয়েন্ট। আচ্ছা, এইখানে একটা কথা, যে দাগের এই পাশে আইসা গেছে সে আউট, তাকে আর কোনো কাউন্টে আনা যাবে না। এখন আমরা এই 1কে আর কাউন্ট করব না, আমরা জাস্ট এতটুক নিয়ে কাউন্ট করব। ওকে, জাস্ট আমরা 0.80 ইন্টু 2, আমরা এইটুক কাউন্ট করব। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, আমরা জাস্ট এইটুক কাউন্ট করব। ক্লিয়ার? যে দাগের এই পাশে চলে আসবে সে কি? সে আউট। বুঝতে পারছি? ওকে, তো এখন দেখি এটা হবে আমার কি? 0 ইন্টু আবার 2 দেই, যদি দেই তাহলে কি হয়? 1.20। দেখো আমরা এইখানে অলরেডি 4টা ডিজিট পাই গেছি। কয়টা ডিজিট পাইছি? 4টা। কোথায়? এই যে 1টা 2টা 3টা 4টা পেয়ে গেছি। যখন 4টা পেয়ে যাব তার বেশি করার দরকার নাই, 3টা হলেই গুড এনাফ, বাট 4টা পর্যন্ত একদম পারফেক্ট, এর বেশি যাওয়ার কোনো দরকার নাই। যদি 0 না মিলে তো এখানে স্টপ করে দেব। ক্লিয়ার? তো এখানে কি হবে? 0.45 10 ইকুয়াল টু হোয়াট? এখন হোয়াট, এই জিনিসটাই আমাদের একটু, এই দাগটা একটু উল্টে যাবে। ওকে, এমএসবি এলএসবির তীর চিহ্নটা আমাদের উল্টে যাবে। হ্যাঁ এইখানে আমি বোঝাতে চাচ্ছি, এইখানে কিন্তু আমরা সবটা গুণ করি নাই। এইখানে এই 1টা যে এক্সট্রা আছে, এই 1টা হচ্ছে আমাদের আউট, এটাকে গুণ করা যাবে না। এটা দাগের এই পাশে চলে আসছে, দাগের যে এই পাশে চলে আসবে তাকে আর কাউন্ট করব না আমরা। ক্লিয়ার? আমরা জাস্ট এখানে কাউন্ট করছি হচ্ছে 0.80 ইন্টু 2। তো 0, ও সরি, এখানে একটা 1 হবে, সরি। তো এখানে একটা 1 হবে, 1.60। তো
তারপরে 6 দুগুণে 12, পরেরটা ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, গুড স্টুডেন্ট। তারপরে এইখানে এমএসবি, এইখানে এটা এলএসবি, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে নিচ থেকে উপরে ওঠে আর একটা উপর থেকে নিচে নামে, উল্টা। ভগ্নাংশ আর পূর্ণাংশ নিজেও উল্টা, তো এখানে দাগগুলো উল্টাই হবে। কেন উল্টা হয় এটা নিয়ে আর ডিপে গেলাম না, এটা নিয়ে আমরা নেক্সট পরে ডিপ ক্লাস নিব, তখন আমরা আবার পড়ব। ওকে, তো 0.0111 ডট 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 ডট, কেন ডটটা দিতে হবে? কারণ এটা কিন্তু শেষ হয়নি। ওকে, যেহেতু শেষ হয়নি তোমার ডটটা দিতে হবে। এরপরে শেষে অবশ্যই সবটা একসাথে রাখতে হবে। 1 2 3.45 10 ছিল, এটা কী হবে? 1 2 3 4 0.0111 2, দ্যাটস দ্য আনসার। ওকে, এটাই হচ্ছে আমার আনসার। সো এই যে দেখো, মাত্র এইটুকের ম্যাথ, এখানে আহামরি কঠিন কিছু না, খুবই ইজি। তো একটা আমরা একটু টাইম লাগে, বাট পরেরগুলো খুবই ইজি। তো আমাদের 2 নাম্বারটা হচ্ছে ডেসিমেল টু অক্টাল, এটা আমরা 1 নিমিষে করে ফেলবো। সেম জিনিস নিব আমরা 123.45 10, এটাকে যদি আমরা অক্টালে করি তাহলে কত হবে? ওকে, তো আমরা এটা দেখি। আমাদের সেম, এখানে পূর্ণাংশ হবে একটা, ভগ্নাংশ হবে একটা। তো আমরা পূর্ণাংশটা লিখি। পূর্ণাংশে আমাদের কি হবে? 1 2 3, এটাকে আমরা ভাগ দিব কিসে? 8 দিয়ে। কারণ কি? এইখানে ভিত্তি কি 8। দেখো এইখানে যে ভিত্তিটা আছে এটা আর কাউন্ট করব না, এটা তো আমার অলরেডি দেওয়াই আছে না। আমার যেটা বের করতে হবে সেটার ভিত্তি নিয়েই কাজ করব। তো এটা মাথায় রাখবা, ভিত্তি দ্বারা ভাগ হচ্ছে। তো এখানে ভিত্তি হচ্ছে 8, অপর পাশে যে ভিত্তিটা থাকবে। ডেসিমেল টু অক্টালের ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য, যে ভিত্তি পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, আর ভগ্নাংশে কি ভিত্তি দ্বারা গুণ। খুবই ইজি জিনিস। তো এটা পাইছি। এখন 123কে যদি আমরা 8 দ্বারা ভাগ দিই তাহলে কি হবে? 123 ভাগ 8, প্রথমে এখানে 8, 1 4 3, এখানে হবে 5, এখানে 40, এখানে হবে 3। তো আমরা পেয়ে গেছি। দেখো আমাদের ভাগফল হচ্ছে 15, ভাগশেষ হচ্ছে 3, ভাগশেষ কি 3। কাউন্টটা কি বলছিলাম? 8 ইন্টু 15, 8 ইন্টু 15 করলে কত হয়? 120। 120-এর সাথে পরেই 3 যোগ হবে, 123। খুবই ইজি। তো এখানে কি আসছে? আবার 8 দিয়ে দিব। 8 একে 8, তারপরে 8 আর 7 হচ্ছে কি 15। খুবই ইজি, মুখে মুখে করা যায় পরে। তারপরে এখানে আবার 8 দিয়ে করবো। এখন 1 দিয়ে যায় না, যখন যাবে না তখন চোখ বন্ধ করে 0 বসাই দিব। আর এই যে এখানে যে সংখ্যাটা থাকবে এটা এখানে বসাই দিব। ওকে, এই সংখ্যাটা এখানে বসাই দিব। এটা যাই হোক, এটা হচ্ছে একটা ট্রিক 1। দেখো তুমি নিজে ক্যালকুলেশন করে দেখো, 8 ইন্টু 0, 8 ইন্টু 0, তারপরে 0 প্লাস 1 কত হয়? প্রথমে 0 প্লাস 1, তারপরে হয় হচ্ছে 1। ওকে, তো আমার এই 1টা আসলেই হলো। এখানে যদি 3 থাকতো তাহলে 8 ইন্টু 0 দিলে 0 আসতো, তারপরে হচ্ছে আবার 3 দিতে হইতো। তো আমার এখানে ঘুরে ফিরে 3 দিতে হবে। তো এইখানে যা থাকবে এটা ডিরেক্ট বসাই দিলেই হয়। তো এখানেও সেম, এইখানে হচ্ছে আমার এমএস, এই জায়গায় একটু কথা আছে, এইখানে ডি হবে আর এইখানে এমএস, সরি এখানে এলএসডি হবে। এইখানে এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে সেম লিস্ট
সিগনিফিক্যান্ট ডিজিট, এখানে আগে বিট ছিল। ওকে, আমি একটু স্মরণ করিয়ে দিই, আগে কি ছিল? বিট। বিট মানে হচ্ছে আমাদের বাইনারি ডিজিট। ওকে, বাইনারির বি, ওকে, বাইনারির বি, আর লাস্টে এই যে আইটি আছে, এই আইটি হচ্ছে এই আইটির। এইখানের বি হচ্ছে এ বিটা। ক্লিয়ার? বুঝতে পারছি? বাইনারির বি আর ডিজিটাল লাস্টের আইটিটা হচ্ছে এখানে ইট হিসেবে দিছে। এই আর কি, খুবই ইজি, এখানে কঠিনের কিছুই নেই। তো নিচেরটাও সেম, এগুলো কিন্তু এমসিকিউতে আসে বা কনংয়ে আসে যে এমএসডির পূর্ণরূপ লেখো, তো এটা লিখলে 1 নম্বর। মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তো এই যে আমরা এতটুকু লিখলাম, তো এখন সুতরাং 123 10 ইজ ইকুয়াল টু 1738, এটাই। এখন নেক্সটে যাই আমরা ভগ্নাংশতে। তো আমরা যখন ভগ্নাংশতে যাচ্ছি তখন ভগ্নাংশতে কি ছিল? সেম 0.45। একটা আমরা কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা লম্বা করে একটা দাগ দিয়ে দিব। ফার্স্টেই দাগ দিয়ে ভিত্তি দ্বারা গুণ দিব। এখানে ভিত্তি কত ছিল ভাইয়া? ভিত্তি ছিল হচ্ছে আমাদের 8, ভিত্তি ছিল আমাদের 8। তো এই ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কত দ্বারা ভাগ দিব, সরি গুণ দিব? 8 দিয়ে গুণ দিব। সো 5 8 40, 40 4, তারপরে হচ্ছে 4 32 36, তো এটা 3.60 ইন্টু আবার 8 দিয়ে গুণ দিব। আমি আগেই বলছিলাম যে দাগের যে এই পাশে চলে আসবে সে আউট। ওকে, সে আউট, তাকে নিয়ে আর কোনো কাজ নেই। এই 3 বাদ, যেহেতু আমার এই 3 বাদ চলে গেছে অলরেডি, তো আমরা এখন জাস্ট 0.660 সাথে 8 গুণ করব। তো এখানে 0, পরে কি 6টা কত? 48, তো এখানে 8, এখানে 4। আচ্ছা, এখানে একটা জিনিস সবাই যেটা ভুল করে, এইখানে এই দশমিকগুলো দেয় না। এই যে দেখছো দশমিকগুলো, এই দশমিকগুলো দিতে হবে। দশমিক না দিলে কিন্তু সারা কাইটা দিবে, 1 নম্বর কম পাবো। তো মাস্ট দশমিক দিতে হবে। তো আবার 8 দ্বারা গুণ করলে এখন কি হবে? এখন দাগের এই পাশে কে আছে? এই পাশে আছে, তো 4 আছে, এই 4 আউট। তো এখন কি হবে? 8 8 64। ওকে, আচ্ছা, আমরা 3 ঘর পর্যন্ত অলরেডি করে ফেলছি, আমরা ম্যাক্স 4 ঘর পর্যন্ত করব, এর বেশি আর যাব না। তো 0.432 শেষ, আমাদের কাজ শেষ, এতটুকুই। এখন আমরা এদিকে কি নিচের দিকে ছিল না উপর দিকে ছিল? কে বলবো বলো? হ্যাঁ, তিজ, শিওর? শিওর শিওর শিওর? ওকে, নিচের দিকে কি এমএসবি না এলএসবি? ওকে, এলএসডি, এখানে বি না, আর উপরের দিকে হচ্ছে এমএস বি নাকি? হ্যাঁ, গুড, সাবাস। সুতরাং 0.45 আমাদের কি ছিল এখানে? 10। এখন কি পাইছি আমরা? পয়েন্ট, এই যে দেখো এই পয়েন্টটা কিন্তু মার্ক দিতে হবে, 0.3463. আচ্ছা, এখানে দিয়েছি, এটা 3টা ডট দিয়ে দিতে হবে, কারণ এটা আমাদের শেষ হয় নাই। যদি শেষ হয়ে যেত তাহলে ওকে, বাট এখানে যেহেতু শেষ হয় নাই, আমাদের এভাবে দিতে হবে।
এই যে প্রথমে 3, এই যে 3, তারপরে 4, এই যে 4, তারপরে 6, এই যে 6, তারপরে 3, এই যে 3। ওকে, খুব ইজি। তো আমরা সবটা যদি একসাথে করে লিখি তখন কি লিখব? 1 2 3.45, আমাদের 10 আছে। তো কি এটা কি হবে? প্রথমটা কি ছিল? 173, এখন এখানে পয়েন্ট পাইছি হচ্ছে 3 4 6 3 ডট 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 ডট, এই যে 8। ইজি। এখানে হচ্ছে আমার আনসার। ওকে, এটা আমরা কি করছি? আমরা একটু নিচে নিচে করে লিখছি। খুব কি বড় হয়েছে? খুব কিন্তু বড় হয়নি। ইজি। সেরা 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 সেরা। তো এখন কি? এখন আরেকটা বাকি আছে, সেটা কি? সাবাস। ডেসিমাল টু হেক্সা। এই যে দেখো আমাদের ডেসিমাল টু হেক্সাডেসিমাল। এখন এই জায়গায় আমরা কি করব দেখি। সেম 1 2 3.45 10, এটাকে কি আমরা কোন বেজে নেব? আমরা 16 বেজে নেব। তো এই যে আমরা 16 বেজে নিচ্ছি, এই 16 বেজে নেওয়ার জন্য সেম কাজ করতে হবে, এক্সট্রা কিচ্ছু করতে হবে না এখানে আমাদের। পূর্ণাংশ, এটা সবচেয়ে ইজি। 1 2 3 16 দিয়ে করলে কত হয় দেখি, কে করতে পারে এই গুণটা? কত কত হয়? বলো 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 বলো। কত হয়? আরে কেউ গুণ ভাগ পারে না। হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আমি একটা ট্রিক শিখাই দিই। যাদের এইরকম কিছুতে প্রবলেম হয় তোমাদের একটা সুন্দর ট্রিক শিখাই দিই। দেখো, যখন এরকম বড় কিছু আসবে, প্রবলেম হচ্ছে, তখন কি দিবা? 1 2 3 1 2 3 ভাগ 16। দেখো 7 পয়েন্ট সামথিং আসছে। তো যখন 7 পয়েন্ট সামথিং আসছে তখন জাস্ট 7টা লিখে দিব। ইজি। ওকে, এখানে কঠিন কিছু নেই, প্রথমটাই জাস্ট একটু প্রবলেম হয়, বাট পরেরগুলো খুবই ইজি। তো আমরা 7 লিখে নিলাম। তো 16 ইন্টু 7 দিলে কত হয়? 6 7 42, তারপরে হচ্ছে 4 থাকে 112। তো আমাদের ওইদিকে প্লাস করতে হবে 11। তো এখন দেখো এইখানে যে 11 আছে, 11 কিন্তু আর 11 না। এটা মাথায় রাখতে হবে যে 11 কি আমার 11 না। 11 কি? 10 হচ্ছে আমার এ, এটা মনে রাখবে, 10 এ। তাহলে 11 কি? বি। 11 কি? বি। হ্যাঁ, এটা তোমার মাথায় রাখতে হবে, 11 হচ্ছে আমাদের বি। ওকে, তো আমাদের ছোট সংখ্যা পেয়ে গেছি। যখনই ছোট সংখ্যা পেয়ে যাব তখন তো খুবই ইজি, এখানে জাস্ট 0 বসাবো আর এইখানে ছোট সংখ্যাটা বসাই দেবো 7। ইজি। তারপরে জাস্ট সিম্পলভাবে এলএসডি আর এদিকে হচ্ছে এমএসডি। সুতরাং 123, সুতরাং এটা আমি মুছে দিচ্ছি, 123 10 ইজ ইকুয়াল টু 7b। তো এখানে কত হবে? 16। বেস কত? অবশ্যই 16, রাইট?
তো এখন আমরা যদি অন্য আরেকটা দেখি, আমরা এখানে কি করব, এখন আমরা ভগ্নাংশের কাজটা করব। ওকে, ভগ্নাংশ কত হবে? 0.45 ছিল। একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে আমরা এখন এখানে 16 দ্বারা গুণ করব। দেখো এটা কিন্তু আর হাতে হাতে করা পসিবল হবে না। তো যেহেতু হাতে হাতে করা পসিবল হবে না, আমরা একটু হেল্প নেই। আচ্ছা, ছোটই থাক। সো 0.45 ইন্টু 16 কত হয়? 7.2। তো 7.20, ওকে, ইন্টু 16। এখন এটা কিন্তু সহজ। 0.2 ইন্টু 16 কত? 16 দুগুণে 32। দেখো এখানে বারবার যাই করবা 32ই আসে। তো তুমি বুঝে গেছো, তোমার এরপরে আর করার কোনো দরকার নেই। তো তুমি এখানে লিখে দিতে পারো যে 0.45, তুমি যাই করো এই সেম 3.2, 3.20, 3.20 আসবে। তো 0.733 ডট ডট ডট, ওকে। অনেকে এটাকে পণ্ডিতি করে লেখা হচ্ছে 73 উপরে একটা ডট, ওকে, বাস্তব সংখ্যার পুনর্পুণিকের মতো। তো তুমি এইভাবেও করতে পারো, এখানেও তোমার কোনো প্যারা নেই, লিখে দিয়ে আসতে পারো, বাট এত পণ্ডিতির দরকার নেই। আমি প্রিফার করব জাস্ট এতটুকু লিখে আসো। তো তখন কি হবে? 1 2 3 পয়েন্ট কি 4 5, এখানে কি 10। তো আলটিমেটলি কি থাকবে? 7b 0.733 ডট 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 and then 8, and this is my answer. Finish, easy. তো আমার স্টেপ 1 এখানে গেল। এখন যদি আমরা যে কোনো কিছু একটা নেই, তখন সেটা দিয়েও আসলে কিন্তু ভালো কিছুই করা যাবে। তো তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে 123.45 দিয়ে যদি আমরা এটাকে 7-এ নেই, আবার যদি আমরা এটাকে 3-তে নেই, তাহলে কি হবে? এটা হচ্ছে বাড়ির কাজ, ওকে। তো প্রথমে কি করব? এখানে একটা ভিত্তি হচ্ছে আমার 7, ভিত্তি দ্বারা পূর্ণাংশে দিব হচ্ছে আমরা গুণ, ভগ্নাংশে দিব হচ্ছে পূর্ণাংশে দিব হচ্ছে আমরা ভাগ, আর ভগ্নাংশে দিব হচ্ছে গুণ, ওকে। এটা দিও সেম, তাহলেই হয়ে যাবে, এখানে আহামরি কিছু না। আচ্ছা, আমার এইটুক গেল। হুম, হ্যাঁ, ও সরি, হ্যাঁ, সরি, থ্যাংক ইউ, ওকে। এই যে 16, আর এইখানেও লিখে দিতে হবে যে এটা হচ্ছে আমাদের এমএসডি, আর এদিকে হচ্ছে আমাদের এলএসডি, ওকে, খুবই ইজি। আচ্ছা, তারপরে হোয়াট? আমরা জাস্ট এখানে মনে রাখবো পূর্ণাংশে ভিত্তি দ্বারা ভাগ, ভগ্নাংশে ভিত্তি দ্বারা গুণ, দ্যাটস অল। এর বাইরে কিছু মনে রাখার দরকার নেই। তো আমরা স্টেপ 2-তে যাই। স্টেপ 2-তে আমাদের কি ছিল মনে আছে? অল টু ডেসিমাল। তো এই অল টু ডেসিমাল করার জন্য আমরা এখন কি করব? প্রথমেই বাইনারি টু ডেসিমাল নেব, ওকে। আমি যে স্টেপগুলো পড়াইতেছি, যেভাবে পড়াইতেছি এই স্টেপ বাই মনে রাখবা, তাহলে দেখবা পরীক্ষায় তোমার প্যাচ লাগবে না। যদি দেখো প্যাচ লাগতেছে, তাহলে হচ্ছে তুমি মনে করতে পারবা যে আমি এইভাবে করছিলাম ম্যাথগুলা, তো তুমি ধরে ফেলতে পারবা। নাহলে কি হয়, অনেক দিন পরে যখন আমরা এগুলো করি, তখন আর আসলে খেয়াল রাখতে পারি না যে কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা। সো দ্যাটস দ্য থিং।
এখন আমরা একটু দেখি, আমরা আনসারগুলো আগেরটার সাথে নিই, একটু আমরা মিলাই। আমরা একটা আনসার পেয়েছিলাম হচ্ছে এইটা, ওকে, আমরা এইটা পেয়েছিলাম না, সো আমরা এইটা নিব। সেম এই ম্যাটটা করা ট্রাই করব। আমাদের কি ছিল 1 2 3 4 011.0111 ইকুয়াল 10। আমরা দেখব এটাতে কি আদৌ ওই আগেরটার মতো 1 2 3 4 5 এরকম করে আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো অল গুড। তো এইখানে এটা করা হচ্ছে সবচেয়ে ইজি। ওকে, এটা করা কিভাবে ইজি আমি একটু করে দেখাই। এটার সলিউশনের ক্ষেত্রে ডিরেক্ট লিখবা 1 2 3 4 011.0111, তিনটা ওয়ান আছে, রাইট? তো এই যে তিনটা ওয়ান আছে, কিচ্ছু করা লাগবে না, এখানে 2 দিয়েছ। এইখানে 1 ইন্টু 2, একটা আমি সূত্র লিখে দিই, এটার একটা আলাদা সূত্র আছে। সূত্রটা হচ্ছে অঙ্ক ইন্টু ভিত্তি আর উপরে হচ্ছে পাওয়ার প্লাস সেম, অঙ্ক ইন্টু ভিত্তি পাওয়ার, অঙ্ক ইন্টু ভিত্তি পাওয়ার, অঙ্ক ইন্টু ভিত্তি পাওয়ার। এটা হচ্ছে এটার একটা জেনারেল সূত্র। এই সূত্র দিয়েই তুমি মোটামুটি সব কিছু করতে পারবা। তো এটার আমি একটা ট্রিক শিখাই দিই। তোমার পাওয়ার নিয়ে প্রথমে কাজ করার দরকার নাই। তুমি কি করবা, জাস্ট অঙ্ক ইন্টু ভিত্তি লিখবা, তারপরে আবার আমরা জাস্ট একটা ওয়ান নিয়ে কাজ করছি। আমরা একটু কালারগুলো দেখাই, এটা ওয়ান, এটা ওয়ান, এটা নিয়ে আমাদের কাজ শেষ। তারপরে আবার ওয়ান আছে, 1 ইন্টু 2, তো আমার এখন আমরা এই ওয়ান নিয়ে কাজ করছি, এই যে এই ওয়ান, আমার কাজ শেষ। তারপরে কি আছে, আবার ওয়ান আছে, এই যে আবার 1 ইন্টু 2, এই যে এই ওয়ানটা নিয়ে কাজ করা শেষ, এই যে এই ওয়ানটা হচ্ছে আমার এই ওয়ানটা। তারপর হোয়াট নেক্সট, আবার ওয়ান আছে, 1 ইন্টু 2, তো এই যে দেখো ওয়ান, এই যে ওয়ান। ওকে, এখন কি আছে, এখন আমাদের জিরো আছে, তো এখন আমাদের জিরোই আনতে হবে, প্লাস জিরো আনতে হবে। তো এই যে 0 ইন্টু 2 আনছি আমরা। ওকে, তারপরে আবার ওয়ান আছে, 1 ইন্টু 2, তারপরে আবার 1 ইন্টু 2, তারপর কি, তারপর দেখো, তারপর এখানে এই যে দেখো আবার জিরো চলে আসছে। যখন জিরো চলে আসবে তখন কি ওইটা জিরোই রাখতে হবে। 0 ইন্টু 2, এখানে দশমিকের কোনো কাজ নাই, জাস্ট তুমি সুন্দর করে দেখে দেখে ধরে ধরে খালি লিখবা। প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, দ্যাটস দ্য থিং। এখন মনে রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে এককের পাওয়ার হচ্ছে 0। তোমার একক হচ্ছে এইটা, এটার পাওয়ার হবে 0। ওকে, এটার পাওয়ার হবে 0। এইদিকে গেলে এক বাড়বে, 2 3 4 5 6, যত এইদিকে যাবে এক বাড়বে, আর যত এইদিকে যাবে তখন কি হবে, -1 -2 -3 -4। তুমি এখানে কি করছো দেখো, এটা 6, তো এটা 5, তারপরে 4, তারপরে 3 2 1 0 -1 -2 -3 অ্যান্ড ফাইনালি -4। লেস দেন থিং, এভাবে ডিরেক্ট করে ফেলবা, তোমার জন্য ইজি হবে, ম্যাথটা ভুল যাবে না। তো গুণ করি, একটু গুণটা একটু ভাঙায় দেখাই দিবা। তো 2 to the power 6 is equal to what, 64। 1 into 2 to the power 5
32 টু, এটা হচ্ছে 16, 8, এটা 0, 0টা 0ই হবে, এটা আসলে লেখার কিছু নাই তেমন, প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু, আচ্ছা আরেকটা আমাদের সূত্র ছিল, সূত্রটা একটু আমি এখানে লিখে দিচ্ছি। সূত্রটা ছিল a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল কি 1, যখন a নট ইকুয়ালস টু 0। ওকে, তো এইখানে দেখো কি আছে আমাদের 2 টু দি পাওয়ার 0 আছে, যেহেতু 2 টু দি পাওয়ার 0 আছে তো এখানে আমাদের এই জিনিসটা আমি একটু আলাদা করে হাইলাইট করে দিচ্ছি অন্য কালি দিয়ে। ওকে, যখন 2 টু দি পাওয়ার, একটু ভালো কালি দিয়ে কালার করে দিই। ওকে, এখানে যে 2 টু দি পাওয়ার 0 আছে সেটা হয়ে যাবে কি আমার 1। ওকে, 2 টু দি পাওয়ার 0 হচ্ছে আমার 1, তারপরে প্লাস আবার 0 চলে আসছে, 0 জায়গায় থাক, নিচের দিকে যাই, 1 ইন্টু, আচ্ছা এটা হচ্ছে 1 4, তারপর এটা হচ্ছে 1 ইন্টু 2 কিউব মানে হচ্ছে 8, তারপর এটা হচ্ছে 1 ইন্টু 16। তো এই যে জিনিসগুলো আছে একসাথে গুণ করি, 64 যোগ করতেছি, 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 প্লাস 0 প্লাস এই জিনিসটা, এগুলা ক্যালকুলেটর দিয়ে করে নেবা। ওকে, ক্যালকুলেটর হাতে নিয়ে ক্যালকুলেটর দিয়ে এগুলো করে নেবা, তোমার জন্য বেটার। তো প্রথমটার ইজি 0.25, তারপরেরটা হচ্ছে একটু বড় হবে 1/8, সরি 1/8, 125 প্লাস 1/16, দেখো কি আসছে, এটা আমরা নিচে লিখি 0.0625। ওকে, এই যে একটা এরকম নাম্বার পাইছো, তো এটা পাওয়ার পরে সবগুলো ক্যালকুলেটারে আবার যোগ করে দিবা। এটা তো আমাদের হয়েই গেছে, প্লাস 0.125 প্লাস 0.25 প্লাস, দেখো এখানে আমরা একটু মুখে মুখে করে ফেলি, এইটুক অংশে 3, 3 আর 8 11, 11 আর 16 27, 27 29, 29 30 59, আচ্ছা ডিরেক্ট এইভাবে করি, 29 প্লাস 30, সরি প্লাস 64, এই যে দেখো 1 2 3 4, আচ্ছা এখানে একটু উল্টাপাল্টা পাবা, কারণ 1 2 3.4, দেখো 375 পেয়েছ, কারণ আমরা আগে সবটা নেই নাই তাই জন্য এখানে কম আসছে, বাট আমরা যদি সবটা নিতাম 4, এইখানে 375 আসতো না, এই 375-এর বদলে 5ই আসতো, কারণ আমরা ওইদিকে ডট 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 দিয়ে ফেলছিলাম, এই জন্য কম আসছে। ওকে, নাহলে সমানই আসতো, বাট এটা অ্যারাউন্ড সেম। তো দ্যাটস দ্য আনসার, তুমি লাস্টে সুন্দর করে লিখে দিবা। সুতরাং 4টা 1 0, 2টা 1 0 1 1 1, তারপরে হচ্ছে আমাদের 2 1 2 3.475 10, and finally this is the answer. ওকে, খুবই ইজি, কঠিন কিছু না। তো একটা হলো, মাত্র একটা হলো, আরও অনেক বাকি। হাই হাই, অলরেডি অনেক বেজে গেছে, দেখছো এগুলো অনেক টাইম লাগে। তারপরে হচ্ছে কি আমাদের অক্টাল 2, অক্টাল 2 ডেসিমেল করবা। তো এই অক্টাল 2 ডেসিমেলের ক্ষেত্রে সেম, আমরা অক্টালেরটা মনে আছে কি, আমরা দেখি অক্টালে কি রেজাল্ট পেয়েছিলাম।
এই যে এটা 173 পয়েন্ট সামথিং, হবে না, এটা দিয়ে কপি করি একটু। ওকে, তো আমরা এটা নিয়ে একটু দেখি, এটাও ইজি। 173.3463 ডট 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 ছিল। তো এটা আমরা 8-এ করলে এটা আমরা 10-এ কি পাবো? তো সেম 173.3463, আমাদের এইটা আছে 8-এ, আমরা লিখবো 1 into 8 plus 7 into 8 plus 3 into 8 plus again 3 into 8 plus 4 into 8 plus 6 into 8 plus 3 into 8। ওকে, তো আমরা বলছিলাম কি, এটার পাওয়ার 0, এদিকে গেলে বাড়ে 1, এটার 2, -1 -2 -3 -4। আচ্ছা দেখো, এইগুলোর কিন্তু করার দরকার নাই, তোমরা জাস্ট এদিকটা করবা। এটা 0, এটা 1, এটা 2, তো তুমি 2 থেকে শুরু করবা। ডিরেক্ট কীভাবে লিখবা? 2 1 0 -1 -2 -3 -4, ইজি। তোমার এখানে এত ব্রেন খাটানোর কিছু নাই, ক্লিয়ার? তো এখানে কি আসছে? 1 into 8 square is equal to 64, 7 plus 8 plus 3 into, এই যে দেখো আবার এটা কি হবে? এটা ওকে, এটা হবে হচ্ছে আমাদের 1, 8 to the power 0 হচ্ছে আমাদের 1, প্লাস 3 into 1/8 প্লাস 4/8 স্কোয়ার 64, আচ্ছা 6/8 কিউব প্লাস 3/8 to the power 4। তো আলটিমেটলি এটাও যদি করো 123.45 পাবো না, 44 সামথিং পাবো। ওকে, ক্যালকুলেশন করলে এটাই পাবো। এখানে আমি একটা লাইন করলাম না, একটা লাইন জাস্ট তোমাদের জন্য রেখে দিলাম, এখানে আরেকটা লাইন বাড়িয়ে করবা, ডট 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 হবে। তো এরকম একটা আনসার পাবা। সো সুতরাং 173.3463 আচ্ছা এখানে ইকুয়াল 123.44 ডট 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 পাওয়া 10, and this is the answer. ওকে, ইজি, আহামরি কিছু কঠিন না। সো আমাদের অক্টাল টু ডেসিমেল গেছে, তারপরে হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল। টু হেক্সাডেসিমেল টু ডেসিমেল কি ছিল মনে আছে? 7b পয়েন্ট কি ছিল? 7b পয়েন্ট কি? 7b.733। তো 7b.733 ছিল। হেক্সাডেসিমেলে আমার আছে কি 16। তো যেহেতু আমাদের 16 আছে, তো এখানে দেখি কি হবে। সেম, খুব ইজি। যদি এটার সলিউশনটা করি, সেভেন বি 733। ওকে, 7b733 16 আছে, তো 7 into 16 প্লাস, আচ্ছা বি আছে, এই যে দেখো এখন বি কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমরা জানি a is equal to 10, b is equal to 11। তো 11 into 16 দিতে হবে এখানে, প্লাস 7 into 16 প্লাস 3 into 16 প্লাস এগেইন 3 into 16। তো এখন কি আছে? এটা হচ্ছে 0, এটা 1, তো আমাদের আর কিছু দেখার দরকার নাই। এখানে 1, এখানে 0, এখানে -1, এখানে -2, এখানে -3। তো যদি আমরা এখানে করি 7 into 16 প্লাস 11 into 1 প্লাস 7
into 1 by 16 plus 3 into 1 by 16 square, 3 into 1 by 16 cube. তো দ্যাটস দ্য থিং। এখানে যদি করো মেবি 112 পাবা, তারপরে এখানে 11 পাবা, এখানে 7 পাবা, 642 হ্যাঁ পাবা। তারপরে হচ্ছে 1 বাই 16 প্লাস 16 স্কোয়ার করলে কত হয় 256 প্লাস 16 কিউব করলে আই ডোন্ট নো কিছু একটা হবে। তারপরে ঘুরে ফিরে আচ্ছা 642 সরি এখানে গুণ হবে। ওকে, তো 123 দশমিক এখানে 4 পয়েন্ট সামথিং পাবা। তো এখানে 10 হবে, সুতরাং 7b.73316 ইকুয়াল টু 123.44। মানে আমাদের আনসার মিলবে, আনসার না মিললে ধরে নেবে যে তোমার ম্যাথে বলেছে বা আমার ম্যাথে বলেছে। ওকে, দ্যাটস দ্য থিং। এখন বলো, যদি তোমাকে এটা বলতো আইভি যদি আমরা দেই, তোমাকে দিল হচ্ছে কি কোয়েশ্চেন দিতে পারি আমরা, 231.12। ওকে, এটা আমার 4 বেজে আছে। তো এটাকে যদি আমরা ডেসিমেলে নিতাম তখন কি হতো, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। ওকে, এটা সলভ করো ফাস্ট, টাইম 5 মিনিটস। 5 মিনিটস লাগবে না, 3 মিনিটস হলেই হবে। ওকে, ফাস্ট, 3 মিনিট টাইম। করে আনসার বলো। ওকে, করে আনসার বলো ফার্স্ট। আমার আপাতত একটু লাইটিং ইস্যু হচ্ছে, বাট লাইটিং ইস্যু কেটে যাবে। আমার লাইট অন দা ওয়ে, প্যারা নেই। আনসার বলো। 2 মিনিট ডান, আরেক মিনিট। বুঝি নাই, হ্যালো। গুণ করতে হবে? হ্যাঁ, গুণ করে যা যোগ করবা। আমি তোমাদের একটু হেল্প করার জন্য আমি এটা দেখিয়ে দিলাম। ওকে,
আমার এই স্টেপগুলো ফলো করতে হবে। ওকে, আমার এটা হচ্ছে আমার জিনিস, এই 3টা জিনিস মনে রাখলে এটা পারবো। আচ্ছা আচ্ছা, এটা যদি আমরা নিজেরা করি তখন কি হইতো দেখো, 231.12 আমার কি আছে 4 আছে, তো ইজি, 2 মিনিটও লাগার কথা না এটা করলে। 4 + 1 × 4 + 1 × 4 + 2 × 4, তো এখানে কি আমার, এখানে হচ্ছে আমার 0 1 2, তো আমার 2 থেকে আসবে 2 1 0 -1 -2, তো এখানে 2 × 16 3 × 4 + 1 × 1 + 1/4 + 2/4 স্কোয়ার, তো 16 দুগুণে 32, তারপরে হচ্ছে 3 4 12 +1 প্লাস এটা করলে 0.25, আর এখানে করলে কত হয় 16/8 0.125। ওকে, সো 32 এখানে হয়েছে আমার 45 পয়েন্ট কত 3, কত হয় এটা 3 5 × 375, yeah, that's the thing, easy. Good, good, very good, very good. ওকে, সো এই যে আমাদের হইলো মোটামুটি এটা ডান। তো এরপরে ক্লাসগুলো কি এটাতে রাখবো নাকি নেক্সট আরেকটা ক্লাস নিব? অলরেডি 1 ঘন্টা হয়েছে। অবশ্যই আছে, আমাদের মাত্র 6টা শেষ হয়েছে, আমাদের আরও 6টা বাকি আছে। বইয়ের 6টা শেষ হয়েছে অলরেডি, বাট আরও 6টা বাকি আছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে একটু বড় চ্যাপ্টার, এটার জন্য অ্যাটলিস্ট 2 থেকে 3টা ক্লাস আমি নর্মালি এখানে প্রিফার করি, বাট এখানে আমরা একসাথে করে ফেলেছি, 2টা ক্লাসেরটা একবারে করে ফেলেছি। বাট পরেরগুলো খুবই ইজি, আমরা স্টেপ 1 স্টেপ 2 করেছি, বাট স্টেপ 3 বাকি আছে। ওকে, আমি ধারণা করেছিলাম যে আজকে হচ্ছে আমাদের এই 2টা স্টেপই কমপ্লিট হবে, এর বেশি আসলে করা পসিবল না, করলেও আসলে বোঝা যায় না পরে, সো 2টাই বেটার। ডেসিমাল টু অল টু ডেসিমাল। এর পরবর্তীতে আমাদের বাকি কি আছে, বাকি আছে হচ্ছে যদি আমরা বাইনারি থেকে অক্টাল যাই, অক্টাল থেকে বাইনারি যাই, এটা একটা, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাই, হেক্সাডেসিমাল থেকে বাইনারি যাই, এটা একটা, আরেকটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল টু অক্টাল। ওকে, এটার জন্য আধা ঘন্টা অ্যাটলিস্ট লাগবে, বুঝতে পারছি? তো আধা ঘন্টা কি আমরা ক্লাস করতে রেডি নাকি অন্য ক্লাস নেব? না, 1 ঘন্টা প্লাস হয়ে গেছে অলরেডি, তো হোপসো এতটুকুই থাক আজকে, দ্যাটস অল। পরবর্তীতে এগুলো আমরা পড়বো আরও ডিটেলসে, বাট এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, তো খুব ভালো করে এগুলো কমপ্লিট করার ট্রাই করো। ঠিক আছে, তাহলে সবাই থাকো, গুড বাই। আর কোনো প্রবলেম আছে কারো? কোনো কিছু নিয়ে প্রবলেম থাকলে বলতে পারো, কোনো কিছু নিয়ে প্রবলেম থাকলে বলতে পারো, এছাড়া কিছু না বলি। ওকে।
টাটা।